বন্ধুরা, এর আগে যে চিচিঙ্গা গাছ দেখিয়েছিলাম তখন তো ছোট ছোট ছিল, লতা হয়েছিল মাত্র সবে। এখন এই যে চিচিঙ্গা এই যে হয়ে গেছে, এই যে চিচিঙ্গা এই যে সব এগুলো চিচিঙ্গা এই যে কাটবো, এই যে এগুলো সব চিচিঙ্গা। তখন তো গাছ ছিল শুধু, এখন চিচিঙ্গা ফল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল লাইফ বিগ ডিল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে জমির সেই তরতাজা চিচিঙ্গাগুলো তুলতে এসেছে। যে তোমরা দেখো চিচিঙ্গাগুলো কি করে তুলছে। কি চাল কুমড়া গাছ? সঙ্গেই চাল কুমড়া গাছটা লাগানো হয়েছে। এটার থেকে এই যে ফল, এই যে ফল ছোট, এটা যখন বড় হবে তখন আবার দেখাবো আপনাদেরকে। এই যে প্রত্যেক গিঠে গিঠে ফল হবে, এই যে সব জায়গায় ফল হবে। আর এগুলো তো চিচিঙ্গা দেখতেই পাচ্ছেন, এই যে গাছ হয়ে গেছে একবার, এগুলো লতা উঠানো হয়ে গেছে, আবারও উঠাইতে হয়, নাহলে ছোট ছোট যেগুলো পরে বের হয় এগুলো পড়ে যায়। না তুলে দিলে এগুলা মাটিতে থাকলে ফল হবে না। রোদের জন্য এগুলো হচ্ছে আগাছা, এগুলো তুলে দিতে হয়। এগুলো তুলে না দিলে এই গাছের সারগুলো ওরা খেয়ে নেবে। বাবা কি করতে আসছো এখানে? ঘুরতে? রোদ লাগছে? এই যে চিচিঙ্গাগুলোকে এখন ব্যাগে ভরছে, এগুলো কাল সকালে বিক্রি করতে নিয়ে যাবে। তারপর দেখো এই যে ধন্দল গাছের ফুল হয়েছে, এই যে দেখো ধন্দলও হয়েছে, ছোট ছোট হয়েছে। এটা আর 4-5 দিনের মধ্যে হয়ে যাবে। ওগুলো হচ্ছে চিচিঙ্গা, এগুলো হচ্ছে ধুন্দুল। এই যে এগুলো আবার বড় হবে যখন, তখন তুলবো। এই যে চিচিঙ্গা গাছের সঙ্গে ধুন্দুল, এই যে এই আর 2-3 দিনের মধ্যে এরা বড় হয়ে যাবে। আর এই যে কাদামাখা জমি দেখতে পাচ্ছ, এখানে আর 2-1 দিনের মধ্যেই ধান লাগানো হবে। ধান লাগানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ি যাওয়ার সময় অন্য একটা জমির জঙ্গলগুলো আগুন ধরিয়ে পরিষ্কার করা হয়েছিল। আর আমার নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব। এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সবাই জানিও লাইক কমেন্টে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।